আসসালামাইকুম। আমরা কিভাবে একটি পুরাতন আম গাছকে নতুন করব সেই সম্পূর্ণ কৌশলটি আজকের এই ভিডিওর মধ্যে থাকছে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। ইনি হচ্ছে আমাদের একজন ভাই, সে কি জানতো সম্পূর্ণ একজন দক্ষ কারিগর কলম করার জন্য। তো আজকে তার কাছ থেকে শিখবো কিভাবে টপ ওয়ার্কিং করতে হয়। আচ্ছা, এটা পুরাতন গাছ, এটা হয়তো এই আমটা ভালো না, মনে করতেছেন এই আমটা ভালো না, সেই ক্ষেত্রে এই গাছটা আপনি ওই মাজা পর্যন্ত আর কি কেটে দিবেন। মাজা পর্যন্ত কিংবা একটু উঁচু দেখে ডালপালা দেখে একটু দূরে ডাল রাখলেন, সেই হিসেবে কেটে দিলেন। করার দিয়ে সমান করে কেটে দিবেন, দেওয়ার পরে এটা ছত্রাক ধরতে পারে। সেক্ষেত্রে আপনি চুন অথবা একটা ছত্রাক বিষ স্প্রে করবেন। চুন দিলে ভালো হয়, চুনটা দিলে পরে এই ছত্রাকটা আসে না এই গাছটাতে। দেওয়ার পরে দেখা যায় 2 মাস 2.5 মাস পরে অনেক কুশি বের হবে সাইড দিয়ে। সেই কুশিগুলো আপনার সব রাখবেন, কিছু ভেঙে দিবেন, দিয়ে 5-6টা করে কুশি রাখবেন, যাতে ওইগুলো যাতে স্বাস্থ্য ভালো হয়, যাতে ওইগুলোতে আমরা নতুন জাতের কলম করে আমরা কাঙ্ক্ষিত জাত আমরা পাইতে পারি এখান থেকে, তাই না? সেক্ষেত্রে সেটা আমরা এই যে কাটছি, আমরা এখন একটা আপনাকে দেখা দিচ্ছি। এই তো যেমন ধরেন যে কুশি হয়েছে অনেকগুলো, আমি এগুলো সব কেটে ফেলে দিলাম, দিয়ে অল্প করে রাখার পরে মনে করেন যেগুলো কাটলাম, এখানে কাটলাম, হ্যাঁ ঠিক আছে। কাটার পরে এইটা আমরা যে নতুন একটা জাত নিয়ে আসছি, এটা ধরেন ব্যানানা ম্যাঙ্গো, এটা অন্য জাত ছিল, আমরা নতুন একটা জাত করলাম। এটা জাত করলাম, দেখেন আমি টপ ওয়ার্কিং করে দিচ্ছি কলম, এটা দেখেন। আচ্ছা, এই টপ ওয়ার্কিং করলে কি ফলনে কোনো তারতম্য হবে? না, ফলন অনেক অবশ্যই ভালো হবে। যে জাত ছিল ওয়ারসেন 2-4-5 বছর করলে আপনার সাবেক জিনিস পাওয়া যাবে আপনি। আচ্ছা, এই কলম করার পর কি গাছে কোনো ম্যানেজমেন্ট করতে হবে আমাদের? হ্যাঁ, অবশ্যই করতে হবে। এটা আপনাকে কলম করার পরে এর খুলতে হবে, এই টেপটা খুলতে হবে সময় মতে। নতুন কুশি বেরাবে, এই যে পুরাতন কুশির নিচে, কলমের নিচে যে কুশিগুলো আছে সেগুলো ভেঙে দিতে হবে, দেখতে হবে একটু মাঝে মধ্যে, হ্যাঁ। আর যদি সেক্ষেত্রে খরা টরা হয়, একটু গাছের গোড়ে পানি দিতে হবে, তাহলে সেক্ষেত্রে আমরা কলমের কোনো ক্ষতি হবে না, 100% আমরা পেয়ে যাবো এটা জাতটা। ঠিক আছে। তো দর্শক, আমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখলাম কিভাবে একটি পুরাতন আম গাছকে নতুন করা যায়। তো আপনারা যদি আপনাদের বসত বাড়ির আঙিনায় অথবা ছাদ বাগানে কলম করতে চান, আমাদের এই ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। তিনি কিন্তু আপনাদের বাসায় যেয়ে আপনাদেরকে কাঙ্ক্ষিত জাতের কলম করে দিয়ে আসবে। যদি কারো নাম্বার প্রয়োজন হয় তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন, এতে করে আমি নাম্বারটা দিয়ে দেবো, যোগাযোগ করে আপনারা কলম করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।